দোয়া করলাম। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमां बना कर सताया गया हूँ, कि मेहमां बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसी है मैं ज़ुबानी, बहत्तर पियासू कहे बंदे पानी। खुदा जाने कैसी है मैं ज़ुबानी, बहत्तर पियासू कहे बंदे पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अस्सलामु अलैकुम। ধন্যবাদ। এই মুহূর্তে বিশেষ অতিথি যিনি আমাদের উপস্থিত হয়েছেন আলহাজ জামির আলী দেওয়ান, সিনিয়র সহসভাপতি কাফরুল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কাফরুল থানার সম্মানিত সভাপতি ও 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মিরাজ দেওয়ান ও অন্যান্য সাংবাদিক ভাইয়েরা উপস্থিত, সামনে আমার সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা যে আজকে দোয়ার মাহফিলে যে সাংবাদিক ভাইয়ের
দোয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সাংবাদিকরা জাতির বিবেক, ওনারা জাতির যে ন্যায্য কথা তারা জনগণের মাঝে প্রচার করবে, হক কথা। কিন্তু এর হক কথা বলতে গিয়ে বহু সাংবাদিক তাদের জীবন দিতে হয়েছে। অনেক সাংবাদিক তাদেরকে কারারুদ্ধ করে ওই আয়না ঘরে বন্দি অবস্থায় অনেক সাংবাদিকের জীবনও গিয়েছে। সাংবাদিকরা জাতির কান্তি লগ্নে সবসময় সাংবাদিকরা ন্যায়ের পক্ষে থেকেছে এবং থাকবে। এর জন্য যারা শহীদ হয়েছে তাদের সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে দেন। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু বলেন যে দুইটা পাহাড়ের নিচেও যদি কোনো মানুষের রিজিক থাকে, ওইখান থেকেও রিজিক উত্তোলন করে আল্লাহ মানুষকে রিজিক দান করবেন। আর তোমরা রিজিকের পিছনে দৌড়াইও না, তোমরা রিজিকের মালিকের পিছনে দৌড়াও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে কারো মুখের ঠোঁটের ভিতরেও যদি রিজিক দেওয়া হয় থাকে, যদি ওনার রিজিক ওনার অন্তরে রিজিক যদি না থাকে, তাহলে ওই ঠোঁটের মাঝখান থেকে রিজিক ওনার মানে পড়ে যাবে, উনি ওই রিজিক গ্রহণ করতে পারবে না। তাহলে আমাদেরকে ন্যায়ের পথে থেকে রিজিকের সন্ধান, আমাদেরকে রিজিকের সন্ধান না করে মালিকের দিকে, রিজিকের মালিকের দিকে আমাদেরকে যুক্ত হবে। তাহলে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আমাদের বিয়েতে আমরা উন্নতি করতে পারবো বা আমরা ন্যায়ের পথে থাকতে পারবো। তো এই বলে আমি আমার যে ভাই শাহাদাত বরণ করেছে, আসলে আমরা দেখেছি যে টঙ্গীতে ওই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে আমাদের মহাসচিব, সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান। পরের দিনে ওইখানে সাংবাদিক সম্মেলন করে ওই সাংবাদিকের জন্য আর সরকারকে বলছে অতি তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করার জন্য। আমরা আমাদের মহাসচিবকে আমরা এখানে দেখেছি। আমরাও এটা তীব্র জানাই, নিন্দা জানাই যে এরকমভাবে যাতে কোনো লোককে আর জীবন দিতে না হয়। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ আলহাজ আমির আলী দেওয়ান সাহেবকে। আমি আপনাদের গাথাতে জানাতে চাই, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার কাউন্সিলের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার যিনি সম্পাদক, আমাদের পরম শ্রদ্ধেয় এবং সহযোদ্ধা এবং সহকর্মী জনাব রিয়াদুল ইসলাম জামাল ভাই, তিনি অনেক অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটিকে দাঁড় করিয়েছেন। এই সংগঠনটি আসলে মূলত যে সকল সাংবাদিক উপরে আক্রমণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমরা সেই সকল সাংবাদিক ভাইদের জন্য দোয়া এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটি সংগঠন করেছি। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা জামাল ভাই এবং আমাদের সাধারণ সম্পাদক আশরাফুল ভাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সংগঠনটিকে একটি বড় একটি জায়গাতে নিয়ে এসেছেন। আপনারা দোয়া করবেন এবং আজকের যে আয়োজনটি করা হয়েছে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে আপনাদেরকেও আমরা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমরা আপনাদেরকে পাশে পেয়েছি, সেই জন্য আমরা আপনাদের কাছে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই অত্র সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ রিয়াদুল জামাল ভাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একত্রিত আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় এবং তার রুহের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে। তিনি ছিলেন সৎনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল একজন সাংবাদিক। সমাজ ও দেশের জন্য তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধারণের শক্তি দান করে। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইয়ের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করে।
সর্বশেষ আবারও ধন্যবাদ জানাই সবাইকে যারা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এখানে এসেছেন এবং দোয়া করেছেন বা দোয়া করবেন, মোনাজাত করবেন যিনি, তার প্রতিও আমার শুভেচ্ছা অভিনন্দন রইল। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল এটা সাংবাদিক নির্যাতিত, অবহেলিত গণমাধ্যম কর্মীর পাশে থেকেছে এবং থাকবে আগামী দিনে। সত্য যারা স্তম্ভ করে দিতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সবাই। আমরা কলম নিয়ে মাঠে যুদ্ধ করি, কলম ছেড়ে যে আমরা অস্ত্র ধরতে পারি না এটা কিন্তু বিষয় না, আমরা অস্ত্র ধরতে পারি, কিন্তু এইটা আপনারা করাবেন না যে কলম রেখে যাতে অস্ত্র ধরতে হয় এজন্য আমাদের বাধ্য করবেন না। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল এটা বিশ্বাস করে যে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম যদি স্বাধীনতাভাবে না করতে পারে তাইলে সমাজে ভরে যাবে বিভিন্ন উচ্ছৃঙ্খলা, বিভিন্ন জিনিসে ভরে যাবে, যেটা আপনারা সবাই জানেন। গণমাধ্যম কর্মীর মূলত কাজ সত্যকে সামনে নিয়ে আসা এবং মিথ্যাকে সামনে এনে উচিত শিক্ষা দেয়া। তো বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল যেটা আমাদের ঢাকা এবং খুলনা বিভিন্ন জায়গায় আমাদের কমিটি রয়েছে, যা দূরে দূরে তারা আসতে পারে নাই, তাদের জন্য আমার শুভেচ্ছা রইল যারা আসতে পারে নাই। তো বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের এমন একটা পজিশনে বর্তমানে আছেন যে